ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি সঙ্গীতা, সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হলো সোমবার আর আজকেই লক্ষ্মী পুজো। তা আমি আমার বাড়িতে লক্ষ্মী পুজো করি। বন্ধুরা, প্রতি বছরই লক্ষ্মী পুজোয় মাকে আমি একটু ভোগ রান্না করে দিই। খুব বেশি পারি না, মানে লোক খাওয়ানোর মতো। আমার ওই একটাই রান্নাঘরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা পারি ততটা করে মায়ের সামনে মাকে ভোগ নিবেদন করি। তা বন্ধুরা, ঘরের সমস্ত কাজ শেষ করে দিয়ে, মানে ঘর পরিষ্কার টরিষ্কার সেটা আর দেখালাম না তোমার। স্নানও করা হয়ে গেছে আর পুজোর জোগাড় করে ফেলেছি, মানে সব কিছু রেডি করেছি, ফুল টুল কিনে এনে। চলো তোমাদের দেখাই। এই দেখো, ঘরটার মোছা হয়ে গেছে আর এখানে পুজোর সব কিছু আয়োজন নিয়ে চলে এসেছি। যেমন ফুল কেনা হয়ে গেছে আর এখানে ফল, এই যে ফল, আর এখানে মিষ্টি, এই ফুল, আর মায়ের কাছে এই যে ধান। তাহলে মোটামুটি আয়োজন করে রেখেছি আমি। কিন্তু বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, কিছু কারণবশত আমি এই প্রতিমা এখন অবধি বদলাইনি। গত 3-4 বছর ধরে আমি একই প্রতিমা পুজো করে আসছি। তো আজও এই প্রতিমাই পুজো করব। চলো তোমরা তাহলে দেখতে থাকো। বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজো, মা সব জোগাড় করে রেখেছে, ঠাকুরকে ধূপ দেখাচ্ছে। আর বন্ধুদের দেখা কি কি করেছি। খিচুড়ি, এখানে খিচুড়ি করেছি, মায়ের ভোগ। এই যে এখানে চাটনি। কিসের চাটনি? এটা টমেটোর চাটনি। আর এখানে 5 রকম ভাজা আছে, আলু ভাজা, মূলো ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা আছে। আর এই যে এখানে একটা শাকের চচ্চড়ি খিচুড়ির সাথে। আমি প্রতিবারই মাকে দিয়ে থাকি ভোগ, আমি প্রতিবারই মাকে ভোগ দিয়ে থাকি। এবারে হয়তো একটু কম সম দিতে পারছি, কারণ তোমরা তো সবাই জানো দাদা খুব অসুস্থ ছিল, সেই সূত্রে আমি খুব বেশি আয়োজন করতে পারিনি। এখানে আলুর দম, বসে আছে, তার কাছে রয়েছে। তখন আর কোনো উপায় নেই, তিনি আগেই বলেছেন যে এই জিনিস এখন তাকে কথা না রাখলে অধর্মে পতিত হতে হবে। সেই দাঁড়িয়ে কাঁদছো কেন মা? কে তুমি? স্ত্রী মূর্তি বলল, মহারাজ মায়ের পুজো এখন শেষ হয়ে গেছে। ওনারা পুজো তো দিয়ে দিলাম। আমার বাড়িতে যারা আছেন তাদের সবাইকে প্রসাদ দিয়ে আসবো। এই ছেলে যাবে প্রসাদ দিতে। চলো তাহলে দেখতে থাকো। বন্ধুরা, এই মাত্র প্রসাদ খেয়ে উঠলাম, এবার একটু বিশ্রাম নেব, পারলে একটু ঘুমিয়ে যাব, কারণ সেই সকাল থেকে উঠে সমস্ত কাজ সারছি, আর পারছি না, একটু ঘুমোবো। চলো তাহলে একটু রেস্ট নিই। বন্ধুরা, এই যে চা খাচ্ছি ঘুম থেকে উঠে, ছেলে চা করে এনে দিল। এইমাত্র চা নিয়ে বসেছি। বন্ধুরা, আজকে সারা দিনটা প্রচণ্ড পরিশ্রম গেছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধু দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড কমেন্ট করো। আজকের মতো টাটা।